রিজিক হচ্ছে আল্লাহর নেয়ামত, তাই তো রমজান মাসে আল্লাহ আমাদেরকে বেশি করে নেয়ামত দান করেন। এই তো আবারও চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। কি রান্না করবো আর কি গল্প করব তাই আপনাদের শেয়ার করতেছি। প্রতিদিন ইফতারি আর ভালো লাগে না, তাই তো ডিফারেন্ট কিছু করার জন্য চেষ্টা করতেছি। এদিক দিয়ে আমার বড় মেয়ে বলতেছে আমাকে একটু ভর্তা বানিয়ে দাও, আর আমি বলতেছি শুধুমাত্র ভর্তা ভালো লাগবে না, এর সাথে একটু খিচুড়ি হলে ভালো হয়। রোজা অবস্থায় এত কাজ করতে ভালো লাগে না, তাই আমি বুদ্ধি করে আলুর বোয়া বানিয়ে নিলাম। আলুর বোয়া কিন্তু আমি পছন্দ করি, তাই আজকে নিজের পছন্দে রান্না করতেছি। তাই বড় বড় করে এই যে দেখেন বেগুন ভাজতেছি। আজকে বেগুন ভর্তা বানাবো, আলু ভর্তা বানাবো, আর হচ্ছে ডিম ভাজা করব। মাশাআল্লাহ একদম জমজমা হয়েছে খাওয়া। বেগুন আমার ভাজা হয়ে গেছে, এখন 4টা ডিম নিয়েছি, এখন ভাজা করব। রাইস কুকারে কিন্তু ভাজা পোড়া ভালো হয় না, খেতে তো হবে। জীবন ধারণের জন্য মানুষ কত কিছুই না করে, একরকম জীবন চালানোর জন্য এখন শুরু করেছি। ডিম ভাজা কিন্তু সুন্দর হয় না, একদম ভেঙে ভেঙে যায়, তো খেতে তো হবেই, তাই এই যে বেজে নিলাম। যত চেষ্টাই করতেছি ভাজা আর হচ্ছে না, প্রায় আধা ঘন্টা হয়ে গেল এই ডিম ভাজা নিয়ে, কিন্তু এখনও হচ্ছে না। তো ডিম ভাজা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে দিব। এর মধ্যে আমি চাল কিন্তু পরিষ্কার করতেছি। আলুর বোয়া কেমনে বানায় জানেন? কিচি কিচি করে আলু কাটতে হবে, আলু ভাজির মতো কিচি কিচি করতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা রসুন, লবণ আর হচ্ছে তেল একসাথে মাখিয়ে তারপরে বসাবো। এ ফাঁক দিয়ে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজা নিচ্ছি আলু ভর্তার জন্য আর হচ্ছে বেগুনের ভর্তার জন্য। ঠিক মতো ভাজা হয় না, তো কি করব, যাই হয় তাই নিয়ে নিলাম। আলুর বোয়ার সাথে কিন্তু আমি এই যে 4টা ফালি করে দিলাম আলু ভর্তার জন্য। আলু এই যে দেখেন, রান্নার পরে উঠিয়ে নিব, তারপর ভর্তা বানাবো। একে একে আমি সুন্দরভাবে এখন মাখিয়ে দিব। দেখেন, আয়োজন করতে কিন্তু খুবই দেরি লাগে, কিন্তু রান্না করতে আমার বেশি একটা দেরি লাগে না। যাই হোক আপুরা ভাইয়ারা, ভালো আছেন তো? যদি আমার ভিডিও আপনাদের একটুও ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও দেখার জন্য প্রথমে লাইক দিয়ে শুরু করবেন, কমেন্ট করে শেষ করবেন। এই তো আপনাদের আপু আপনাদের কমেন্টের আশায় থাকে। হাতে মাখিয়ে একদম বসায় দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে এখন বসায় দিলাম। মাশাআল্লাহ আমার আলুর বোয়া কিন্তু সুন্দর হয়েছে। দেখেন, আজকে আমার মেজো খোকা কিন্তু আমাকে ভর্তা বানিয়ে দিয়েছে, ছেলেটা আমাকে অনেক সাহায্য করেছে।